শুভেন্দু অধিকারীর পিএ খুনের মামলায় এবার প্রকাশ্যে এলো দুই বিজেপি কর্মীর নাম। চন্দ্রনাথ রথ খুনে গ্রেপ্তার করা হলো দুই বিজেপি কর্মীকে। তদন্তে উঠে এলো একাধিক নতুন তথ্য। কিন্তু কারা এই দুই ব্যক্তি, কি কি নতুন অভিযোগ উঠে এলো জানুন। সিবিআই সূত্রে জানা গেছে সাগর সোনকর এবং সাহেব সোনকর নামে দুই ভাইকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, এর আগে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের মধ্যে অনেকেই ছিলেন শুটার বা মধ্যস্থতাকারী। কিন্তু নতুন করে গ্রেপ্তার হওয়া এই দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তারা গোটা পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে এই অভিযোগ এখনও তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত হয়নি। সিবিআই এর দাবি অনুযায়ী দুই অভিযুক্তের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে তার মধ্যে রয়েছে শুটারদের সঙ্গে যোগাযোগ করানো, প্রয়োজনীয় রসদ সরবরাহ, ঘটনাস্থলে রেকি বা নজরদারিতে সাহায্য এবং গোটা পরিকল্পনার বিভিন্ন ধাপে সক্রিয় ভূমিকা পালন। তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সিবিআই এর দাবি 2015 সাল থেকে চন্দ্রনাথ রথকে হত্যার পরিকল্পনা করা হচ্ছিল। অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার অনেক আগে এই ষড়যন্ত্রের সূচনা হয়েছিল বলে তদন্তকারীদের অনুমান। এছাড়া তদন্তে জানা গেছে সাগর সাহেব 2020 সাল থেকেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার আগে তারা অন্য একটি রাজনৈতিক দলের এক বিধায়কের ঘনিষ্ঠ ছিলেন বলেও তদন্তে উঠে এসেছে বলে সিবিআই দাবি করেছে। তদন্তকারী আরও দাবি করেছে সাগর একটি ল্যান্ডলাইন নম্বরের মাধ্যমে নিয়মিত কারো সঙ্গে যোগাযোগ রাখতেন। সেই সূত্র ধরে সম্ভাব্য আরও ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তবে কোন রাজনৈতিক ব্যক্তি বা সংগঠনের সঙ্গে সেই যোগাযোগ ছিল সে বিষয়ে এখনও সিবিআই আনুষ্ঠানিকভাবে কোনো নাম প্রকাশ করেনি। তবে সিবিআই সূত্রে খবর, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগস্ট মাসেই আদালতে চার্জশিট জমা দেওয়া হতে পারে। এদিকে নতুন গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, আইন তার নিজস্ব পথে চলবে এবং কেউ কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ছাড় পাবেন না। সব মিলিয়ে চন্দ্রনাথ রথ হত্যা মামলায় তদন্তে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আপনার কি মনে হয়, কেন খুন করা হলো চন্দ্রনাথ রথকে? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।